আজকের এই ক্লাসে আমরা শিখব সপ্তম শ্রেণীর গণিত বই চতুর্থ অধ্যায় বীজগাণিতিক রাশির গুণ ও ভাগ অনুশীলনী 4.3 আমরা কিন্তু আজকে 25 নম্বর যে অঙ্কটা আছে আর যে 26 নম্বর অঙ্কটা আছে এই দুইটা অঙ্ক খুব সুন্দরভাবে সমাধান করব। এর আগের ক্লাসগুলোর মধ্যে বাকিগুলো সমাধান করেছি। তোমরা যারা ক্লাসগুলো মিস করছো এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে কিন্তু ক্লাসের লিঙ্কগুলো দেওয়া থাকবে। তো দেখো 25 নম্বর প্রশ্নে বলছে যে বন্ধনীর পূর্বে মাইনাস, এটা আমি কালার করছি কারণ সুন্দর লাগার জন্য। আমার তোমাদের বইয়ের মধ্যে কিন্তু আবার কালার করা নাই, জাস্ট শুধু ব্র্যাকেট দিয়ে মাইনাস আছে। বলছে বন্ধনীর পূর্বে মাইনাস চিহ্ন দিয়ে এ মাইনাস বি প্লাস সি মাইনাস ডি এর দ্বিতীয় তৃতীয় ও চতুর্থ পদ প্রথম বন্ধনীর ভিতরে স্থাপন করো। তো আসো আমরা সুন্দরভাবে আমরা এই প্রথমটা সমাধান করি। সেই জন্য আমি একটা পেপার নিলাম। দেখো সবাই, তাহলে আমরা সমাধান শুরু করতেছি। 25 নাম্বার সমাধান। তুমি যদি প্রশ্ন বুঝো তাহলে কিন্তু অঙ্ক কিন্তু সহজ লাগবে, তুমি প্রশ্ন বুঝবা না তোমার কাছে অঙ্ক কঠিন লাগবে। তো প্রথমে এখানে বলছে কিন্তু যে বন্ধনীর পূর্বে মাইনাস চিহ্ন বসাতে হবে। মাইনাস চিহ্ন বসাইয়া এখানে যে এ মাইনাস বি প্লাস সি মাইনাস ডি এর দ্বিতীয় তৃতীয় চতুর্থ পদের প্রথম বন্ধনীর ভিতরে স্থাপন করো। আচ্ছা, দ্বিতীয় মানে কি? মাইনাস বি। আর তৃতীয় মানে কি? দ্বিতীয় হচ্ছে বি, আর তৃতীয় হচ্ছে সি, আর চতুর্থ হচ্ছে কি? ডি। এগুলাকে কিসের ভিতরে সামনে বন্ধু, এগুলোকে বন্ধু প্রথম বন্ধনীর ভিতরে রেখে সামনে মাইনাস চিহ্ন দিতে হবে। সেজন্য আমরা লিখে দিব এখানে যে এ মাইনাস বি প্লাস সি মাইনাস ডি রাশিটির কোন কোন পদ? দ্বিতীয় তৃতীয় ও চতুর্থ। তাহলে আমরা লিখব দ্বিতীয় ক্ষমা তৃতীয় ও চতুর্থ পদ যথাক্রমে কি কি আছে? একটা হচ্ছে দ্বিতীয় হচ্ছে বি সি ডি। তাহলে আমরা লিখব বি সি ও ডি। তো আমরা লিখলাম বি সি ডি। এখন আমরা লিখতে পারি প্রশ্ন মতে। দেখো আমরা কি লিখবো? প্রশ্ন মতে আমরা কি লিখবো? এখানে কিন্তু উল্লেখ করে দিছে যে বন্ধনীর পূর্বে মাইনাস চিহ্ন দিতে হবে আর বন্ধনীর ভিতরে রাখতে হবে দ্বিতীয় তৃতীয় চতুর্থ পদ। তো এটা হচ্ছে দ্বিতীয়, এটা তৃতীয়, এটা হচ্ছে চতুর্থ পদ, তাই না? তো আর বন্ধনীর সামনে আমাদের কি দিতে হবে? মাইনাস দিতে হবে। কি দিতে হবে বললাম? যে মাইনাস দিতে হবে। তো আসো আমরা এটা আমরা এভাবে লেখার চেষ্টা করি। প্রথম এর জায়গার মধ্যে এ রেখে দিলাম, মাইনাস দিলাম মাইনাস। বলছে কি বন্ধনীর আগে মাইনাস দিতে হবে, দিলাম। এখন দ্বিতীয় তৃতীয় ও চতুর্থ পদটা এখন আমরা বন্ধনীর ভিতরে কি করব? রেখে দিব। ঠিক আছে? তো দেখো তো এখানে যে দ্বিতীয় পদটা আছে এটা কিন্তু বি ছিল মাইনাসের, কিন্তু আমরা বন্ধনীর সামনে মাইনাস দেওয়ার জন্য এই মাইনাসে প্লাসের বি হয়ে যাবে। বিষয়টা কি তোমরা বুঝতেছো? এখানে প্লাসের সি আছে কিন্তু বন্ধনীর সামনে যেহেতু আমাদের বলছে মাইনাস দিতে হবে, তো মাইনাসে প্লাসে কি হবে? মাইনাস সি হবে। আবার দেখো মাইনাসের ডি, এটা মাইনাসে কি প্লাস কি হবে? ডি হবে। তোমরা বিষয়টা বুঝতে পারছো? এটাই হচ্ছে কি আমাদের অ্যান্সার। তাহলে আমরা লিখতে পারি অতএব আমরা রাশিটা সমান পাইছি কি এ মাইনাস বি মাইনাস সি প্লাস ডি। এটাই হচ্ছে কি আমাদের অ্যান্সার। আশা করি তোমরা এখানে 25 নম্বর প্রশ্নের সমাধান তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো। না বুঝার কারণ নাই, কারণ হচ্ছে এখানে বলছে কিন্তু যে দ্বিতীয় তৃতীয় চতুর্থ পদ প্রথম বন্ধনীর ভিতরে স্থাপন করতে হবে। এই যে আমরা দ্বিতীয় তৃতীয় চতুর্থ প্রথম বন্ধনীর ভিতরে স্থাপন করছি, আর বলছে বন্ধনীর আগে একটা কি দিতে হবে? মাইনাস দিতে হবে। যখনই তুমি বন্ধনীর আগে মাইনাস দিবা তখন প্রত্যেকটার চিহ্নের কি হবে? পরিবর্তন হবে। আশা করি তোমরা এখানে 25 নম্বর প্রশ্নের সমাধানটি তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো। এখন দেখো 26 নম্বর প্রশ্নের সমাধান। 26 নম্বরের মধ্যে বলা আছে যে 7x, কি বলছে? 7x মাইনাস 5y প্লাস 8z মাইনাস 9 এর তৃতীয় ও চতুর্থ পদ বন্ধনীর আগে মাইনাস চিহ্ন দিয়ে প্রথম বন্ধনীভুক্ত করো। অর্থাৎ তৃতীয় চতুর্থ। তৃতীয় হচ্ছে 8z,
চতুর্থ হচ্ছে কি 9। এই দুইটাকে আমাদের কি করতে হবে, বন্ধনীর আগে মাইনাস চিহ্ন দিয়ে প্রথম বন্ধনীর ভিতরে রাখতে হবে। আচ্ছা আমরা রাখবো, সমস্যা নাই। পরে দ্বিতীয় পদ ও প্রথম বন্ধনীভুক্ত রাশিকে, অর্থাৎ দ্বিতীয় পদটা কি আছে 5y, এই 5y আর আমরা প্রথম যে একটা পাবো এখানে প্রথম বন্ধনীর ভিতরে আবদ্ধ করব। এই দুইটাকে আমাদের কি করতে হবে, রাশিকে দ্বিতীয় বন্ধনীভুক্ত করতে হবে, যেন বন্ধনীর আগে কি থাকে, প্লাস চিহ্ন থাকে। আসো আমরা দাফে দাফে সমাধান করি। দেখো 26 নম্বর সমাধান। তাহলে আমরা এখানে লিখে দিব যে 7x মাইনাস 5y প্লাস 8z মাইনাস 9 রাশিটির তৃতীয়, যেহেতু এখানে বলছে তৃতীয় চতুর্থ, তৃতীয় চতুর্থ পদ, আমাদের যে তৃতীয় পদটা আছে এটা হচ্ছে 8z, তাহলে লিখবো 8z ও চতুর্থ পদ হচ্ছে কত 9। তো এই কথাটা আমরা প্রথম লিখে দিলাম। এখন আমরা প্রশ্ন মতে লিখতে পারি। দেখো প্রশ্ন মতে আমরা কি লিখতে পারি, আমাদের কিন্তু এখানে সুন্দরভাবে উল্লেখ করা আছে। এখানে আমরা চাইলে কিন্তু একটু ভেঙ্গে যদি লিখি, আমি মেবি মনে করি আর একটু সহজ হবে। তো আমি একটু ভেঙ্গে লিখি, প্রশ্ন মতো আমরা পড়ে লিখি, তাহলে শিক্ষার্থীরা ভালোভাবে বুঝতে পারবে। তো যেহেতু এখানে বলছে যে তৃতীয় ও চতুর্থ পদ বন্ধনীর আগে মাইনাস চিহ্ন দিয়ে প্রথম বন্ধনী মুক্ত করতে হবে, এইটা আমরা আগে লিখি। সেই জন্য আমরা এখানে লিখে দিব যে বন্ধনীর আগে, আমরা একটা কথা এখানে লিখে দিব যে বন্ধনীর আগে মাইনাস চিহ্ন দিয়ে তৃতীয় ও চতুর্থ পদকে প্রথম বন্ধনীর মধ্যে স্থাপন, এইগুলো আমরা আগে লিখে নিচ্ছি। তাহলে আমরা লিখে দিলাম এই জায়গার মধ্যে, সবাই একটু মনোযোগ দিয়ে দেখো। আমরা লিখছি যে বন্ধনীর আগে মাইনাস চিহ্ন দিয়ে তৃতীয় ও চতুর্থ পদকে প্রথম বন্ধনীর মধ্যে স্থাপন। তো কিভাবে স্থাপন করব একটু মনোযোগ দাও। তো এটা স্থাপন করার জন্য প্রথমে বলছি কিন্তু আমাদের তৃতীয় ও চতুর্থ পদ, তাহলে এটা হচ্ছে আমাদের তৃতীয় পদ, তাই না? এটা যদি তৃতীয় পদ হয়, এটা হচ্ছে চতুর্থ পদ। তো এগুলা যে ব্যবস্থা সেম ভাবে থাকবে। প্রথম কি আছে 7x, কি আছে 7x, তাহলে আমরা যে কাজটা করব 7x এর জায়গায় 7x রেখে দিব। তারপর কি আছে -5y দিলাম, -5y। আর এখানে যে তৃতীয় পদটা চতুর্থ পদ আছে, এটার সামনে মাইনাস থাকবে, এটার সামনে কি থাকবে, মাইনাস থাকবে। তো আমরা এখন মাইনাস চিহ্নটা দিলাম মাইনাস চিহ্ন, যেহেতু মাইনাস দিলাম বন্ধনী, আর মাইনাসটা কিন্তু বন্ধনীর আগে বলছে, এখন আমরা বন্ধনীটা দিলাম। তাহলে তৃতীয় ও চতুর্থ পদকে আমরা প্রথম বন্ধনীর ভিতরে লিখবো। তো 8z আছে প্লাসের, এখন 8z কি হয়ে যাবে, মাইনাসের হয়ে যাবে, বুঝতে পারছি। আর 9 ছিল মাইনাসের, 9টা কি হবে, প্লাসের হবে। তারপর বন্ধনী দিয়ে দিব, এটা গেল। তারপর কি বললো দেখো তো, পরে দ্বিতীয় পদ ও প্রথম বন্ধনীভুক্ত রাশিকে দ্বিতীয় বন্ধনীভুক্ত করো। আচ্ছা দ্বিতীয় পদটা কি আছে 5y, আর বন্ধনীযুক্ত মানটা হচ্ছে এইটা। এখন যে আমরা বের করছি 7x মাইনাস 5y মাইনাস, যে বন্ধনীর ভিতরে কি আছে -8z + 9, এইটাকে। ওকে, তো এর আগে আমরা একটা কথা ছোট্ট করে লিখে দিব যে আবার বন্ধনীর আগে প্লাস চিহ্ন দিয়ে দ্বিতীয় পদ ও প্রথম বন্ধনীভুক্ত রাশিকে দ্বিতীয় বন্ধনীর মধ্যে স্থাপন লিখে দিব। তাহলে আমরা লিখলাম বন্ধনীর আগে প্লাস চিহ্ন দিয়ে দ্বিতীয় পদ ও প্রথম বন্ধনীভুক্ত রাশিকে দ্বিতীয় বন্ধনীর মধ্যে স্থাপন। আচ্ছা প্রথম বলছে প্লাস চিহ্ন দিয়ে দ্বিতীয় পদ, তো দ্বিতীয় পদটা আমাদের কি আছে, এখানে আমাদের দ্বিতীয় পদটা হচ্ছে -5y। তো 7x এর জায়গায় 7x টা আমরা রেখে দিই, দেখলাম 7x। আর এই দ্বিতীয় পদের আগে প্লাস চিহ্ন দিতে হবে, দিলাম প্লাস চিহ্ন, কি দিলাম প্লাস চিহ্ন। তো প্লাস চিহ্ন দেওয়ার পর কি করতে হবে বলছে যে প্লাস চিহ্ন দিয়ে দ্বিতীয় পদ ও প্রথম বন্ধনীভুক্ত রাশিকে দ্বিতীয় বন্ধনীর মধ্যে স্থাপন করতে হবে, তাই তো। তো সর্বপ্রথম আমি দ্বিতীয় বন্ধনীটা দিয়ে দিলাম, কেমন। আর এখানে আমাদের দ্বিতীয় পদটা কি আছে -5y, তাহলে লিখলাম -5y। ওকে, আর আমাদের যে প্রথম বন্ধনীভুক্ত যে রাশিটা আছে সেটা কি ছিল, কোথায় গেল, এই যে এটা কি আছে, ব্র্যাকেটের সামনে মাইনাস আছে, মাইনাস বন্ধনী -8z + 9। তো এই কথা আমরা লিখে দিব
মাইনাস প্রথম বন্ধনী 8z প্লাস 9 প্রথম বন্ধনী, তারপরে এই যে দ্বিতীয় বন্ধনীটা দিয়ে দিলাম। তাহলে এখানে সামনে কিন্তু মাইনাস আছে 8z এর সামনে, এটাই হচ্ছে কি আমাদের অ্যান্সার। তাহলে আমরা লিখতে পারি অতএব রাশি 7x প্লাস দ্বিতীয় বন্ধনী মাইনাস 5y মাইনাস বন্ধনী প্রথম বন্ধনী মাইনাস 8z প্লাস 9 প্রথম বন্ধনী দ্বিতীয় বন্ধনী, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। তো আজকের ক্লাস এই পর্যন্তই। আশা করি আজকের এই ক্লাসের মাধ্যমে তোমাদের সপ্তম শ্রেণীর গণিত বইয়ের এখানে যে 25 নম্বর অঙ্ক এবং 26 নম্বর অঙ্কটা আছে তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো। আমরা নেক্সট ক্লাসে সৃজনশীল অঙ্ক সমাধান করব। আজকে এই পর্যন্তই।